শোনো আমার প্রিয় ভক্তগণ, মহাদেবজির অসীম কৃপায় আজকের এই বার্তা তোমাদের জীবনে এমন এক জাদু নিয়ে এসেছে যা তোমার প্রতিটি কষ্টকে খুশিতে বদলে দেবে। তুমি কি জানো, ঠিক এই মুহূর্তে যখন তুমি এই ভিডিওটি দেখছো, মহাদেবজি সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছেন। যদি তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো, তবে তুমি সেই গোপন রহস্যটি জানতে পারবে যা তোমার ভাগ্যকে উজ্জ্বল করে দেবে, তোমার সম্পর্কগুলোকে মজবুত করবে এবং তোমার জীবনে অপার সমৃদ্ধি আনবে। কল্পনা করো সেই দিনটির কথা যখন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে, তোমার পরিবার সুখী এবং মহাদেবজির ছত্রছায়ায় তুমি নিশ্চিন্তে জীবন কাটাচ্ছ। কিন্তু এই সব তখনই সম্ভব হবে যখন তুমি এই ভিডিওটি ছেড়ে যাবে না। এই বার্তাটি মহাদেবজির আশীর্বাদ, যা তোমাকে জানাবে যে কিভাবে তুমি তোমার অতীতের ভুল থেকে মুক্ত হয়ে এক নতুন শুরু করতে পারো। যদি তুমি মহাদেবজিকে সত্যি ভালোবাসো, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং দেখো তোমার জীবন কিভাবে বদলে যায়। মহাদেবজির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এটি তোমার আস্থার একটি ছোট প্রতীক যা তোমার বাবা মায়ের খুশি এবং প্রিয়জনদের আবেগকে কদর করার মতো একটি হৃদয়কে তুলে ধরে। একটি পবিত্র সতর্কবার্তা, বুধবার 24 ডিসেম্বর 2025। এখন শোনো, মহাদেবজির এই দিব্য শক্তিতে ডুবে যাও এবং অনুভব করো সেই অলৌকিক ঘটনা যা তোমার জন্য অপেক্ষা করছে। মহাদেবজির কৃপায় আজকের এই বার্তা তোমার জন্য একটি বড় আশীর্বাদ নিয়ে এসেছে। তুমি আবার সেই পুরনো পথে পা বাড়াতে চলেছিলে, যেখান থেকে তুমি অনেক কষ্টে নিজেকে বের করে এনেছিলে। নিজেকে সামলাও আমার প্রিয়। আজকের এই দিব্য বার্তা সেই ব্যক্তির জন্য যে এটা মেনে নিতে পারছে না যে তুমি তার প্রভাব থেকে মুক্ত হয়ে গেছো। তার হিংসা তার মনকে ঘিরে রেখেছে। আজ বুধবার 24 ডিসেম্বর 2025-এর এই দিনটি তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে যদি তুমি সেই পুরনো চক্রের পুনরাবৃত্তি না করো। মহাদেবজির শক্তি তোমাকে সংকেত দিচ্ছে যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় যে এই বার্তাটি আজই তোমার কাছে পৌঁছেছে। এইবার সেই ব্যক্তি যত চেষ্টাই করুক, যত মিষ্টি কথাই বলুক, তোমাকে তোমার হৃদয়ের দরজা তার জন্য বন্ধ রাখতে হবে। অতীতে তুমি যে কষ্ট সহ্য করেছ, যে অসম্মান পেয়েছ, তার প্রতিশোধ তুমি তোমার শান্তি ও ধৈর্য দিয়ে মিটিয়ে দিয়েছ। কিন্তু এখন তোমাকে আবার সেই কাদার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একে একটি পবিত্র সতর্কবার্তা মনে করো, যা তোমাকে সেই গভীর গর্ত থেকে বাঁচাতে এসেছে যেখানে তুমি আগে পড়েছিলে। তোমার বিশুদ্ধতা ও শত্রুর চক্রান্ত। মহাদেবজির চোখে তোমার আত্মা এতটাই শুদ্ধ যে তা ছলনা ও কপটতা থেকে মাইলের পর মাইল দূরে। তুমি সেই মানুষ যার হৃদয়ে কারো জন্য খারাপ ভাবনা জন্মায় না। তুমি প্রতিশোধের ভাবনা রাখো না বা কাউকে ঘৃণা করো না। তুমি ক্ষমা এবং করুণায় বিশ্বাস রাখো। তোমার এই পবিত্রতা, দয়া এবং পরিষ্কার মন পৃথিবীর জন্য তোমার সবচেয়ে বড় শক্তি। কিন্তু কিছু মানুষ একে দুর্বলতা মনে করে। তারা জানে যে তুমি দুটো মিষ্টি কথায় গলে যাও, তোমার ধমনীতে দয়া প্রবাহিত হয় এবং এরই সুযোগ নিয়ে তারা তোমার এবং তোমার পরিবারের সাথে একটি নতুন খেলার পরিকল্পনা করছে। এখানে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। পর্দার আড়ালে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যা তোমার শান্তি কেড়ে নিতে পারে। মহাদেবজি তোমাকে এই খেলা থেকে দূরে থাকার বার্তা দিচ্ছেন। মনে করো, তুমি যে প্রতিদিন শিব পূজা করো, ভজন ও ধ্যানে মগ্ন থাকো, সেই মহাদেব তোমার প্রার্থনা শুনেছেন। এই বার্তাটি তার কৃপা। তিনি তোমাকে বলছেন, হে ভক্ত, থামো। সেই পুরনো মনে করো সেই সময়ের কথা যখন তুমি তোমার মহানুভবতার কারণে কাউকে সুযোগ দিয়েছিলে এবং তার ফল কতটা কষ্টদায়ক ছিল। তুমি তোমার খুশি হারিয়েছিলে, অর্থ হারিয়েছিলে এবং তোমার মানসিক শান্তি পর্যন্ত ঝুঁকিতে ফেলেছিলে। এখন আবার তেমনটা করা মানে নিজেকে সংকটে ফেলা। তুমি স্বভাবগতভাবেই দানশীল। তোমার হাত সবসময় দেওয়ার জন্য ওঠে, সাহায্যের জন্য এগিয়ে যায়। আমি বলবো না যে তুমি নিখুঁত বা তোমার মধ্যে কোনো অভাব নেই, কারণ পূর্ণতা তো কেবল মহাদেবজির মধ্যেই আছে। তোমার মধ্যেও ত্রুটি থাকতে পারে, তুমিও ভুল করেছো, কিন্তু তোমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তুমি যে কোনো সম্পর্কে নিজের সব কিছু উৎসর্গ করে দাও।
তুমি অর্ধেক ভালোবাসা জানো না, তুমি 100% দাও, তা বন্ধুত্ব হোক, পরিবার হোক বা প্রেম। অকৃতজ্ঞতার সত্য। কিন্তু সাবধানে নিজের চারদিকে তাকাও। মহাদেবজির দৃষ্টিতে তোমার কাছে এমন একজন ব্যক্তি আছে, পুরুষ বা নারী, যে পুরোপুরি অকৃতজ্ঞ। এমন একজন মানুষ যার জন্য তুমি নিজের সীমা অতিক্রম করেছিলে। তুমি তার জন্য, তার পরিবারের জন্য, তার আর্থিক অবস্থা উন্নতির জন্য কত কিছু করেছো। হয়তো তুমি তোমার খুশি তাকে সঁপে দিয়েছিলে, কিন্তু দেখো বিড়ম্বনা, সে আজ এটা স্বীকার করতে রাজি নয় যে তুমি তার জন্য একটা পাতাও নাড়িয়েছ। সে তোমার প্রতিটি সাহায্যকে নিজের অধিকার বলে মনে করে নিয়েছে। তুমি তার জন্য সীমার বাইরে করেছ, এবং এটাই আমাকে বারবার দেখাচ্ছে যে তোমার উদারতাকে বোকামি ভাবা হয়েছে। সেই ব্যক্তি তোমার স্বভাবের নারী নক্ষত্র জানে। সে বোঝে যে তুমি অন্যের মঙ্গলের জন্য নিজের ক্ষতি সহ্য করতে পারো। সে জানে যে পরোপকার তোমার রক্তে মিশে আছে। সে এটাও জানে যে তুমি মহাদেবজির ওপর অটুট বিশ্বাস রাখো এবং ভাবো যে আমার ভালো মন্দ উনিই দেখে নেবেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এসেছে, কিন্তু এখন সময় বদলে গেছে। আজ বুধবার 24 ডিসেম্বর 2025-এর এই শক্তি তোমাকে জাগ্রত করছে। এখন তোমাকে সতর্ক থাকতে হবে। আপনার মুক্তি ও নতুন শুরু। তোমার পিঠের পেছনে চর্চা করা, তোমার সাফল্যকে নিজের বলে দাবি করা সেই ব্যক্তিটি এখন ব্যাকুল হয়ে পড়েছে। যখন তুমি তার থেকে দূরত্ব তৈরি করলে, তখন তার রাজত্ব টলমল করতে শুরু করেছে। সে এখন আর সেই শক্তি পাচ্ছে না যা তোমার ইতিবাচক শক্তি থেকে পেত। সেই ব্যক্তি অত্যন্ত অকৃতজ্ঞ। সে সমাজে তোমাকে উপহাস করেছে, তোমাকে ছোট দেখিয়েছে এবং তোমার পরিশ্রমের কৃতিত্ব নিজে নিয়েছে। সে বারবার বলে যে এ আমার কারণেই এখানে পৌঁছেছে, অথচ সত্য তুমি এবং মহাদেবজি জানেন যে তুমি তাকে মাটি থেকে তুলে আকাশে পৌঁছে দিয়েছ। এখন যখন তুমি তার কথায় চলছো না, তখন সে রাগে উন্মত্ত হচ্ছে। সে বুঝতে পারছে না যে যে কাল পর্যন্ত তার একটি ইশারায় উপস্থিত থাকত, সে আজ এত স্বাধীন কিভাবে হলো। তোমার এই স্বাধীনতা, এই নতুন পরিচয় তার চোখে বিঁধছে। তার মনে হচ্ছে যেন তুমি তার কোনো মূল্যবান জিনিস কেড়ে নিয়েছ। সে তোমার উপর রেগে আছে, আহত হওয়ার নাটক করছে, যাতে তুমি করুণাবশত তার কাছে ফিরে যাও। সাবধান থাকো, কারণ এই ব্যক্তিটি এনার্জি ভ্যাম্পায়ারের মতো। সে একসময় তোমার সমস্ত শক্তি শুষে নিয়েছিল। তোমার কি মনে আছে সেই সময়ের কথা, যখন তুমি পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলে? যখন তুমি ভাবতে যে এত কিছু দেওয়ার পরেও কেবল অপমান আর অবহেলা কেন পাচ্ছ? হ্যাঁ, তুমি তাকে অসংখ্য সুযোগ দিয়েছিলে, এত যে সে তার যোগ্যও ছিল না। তুমি তাকে ক্ষমার চাদর দিয়ে ঢেকেছিলে, কিন্তু সে তা ছিদ্র করে দিয়েছে। সেই ব্যক্তি হয়তো তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য নিম্ন স্তরের উপায় অবলম্বন করেছিল। মানসিক চাপ, বিভ্রান্তি তৈরি করা বা কোনো নেতিবাচক শক্তি। সে চেয়েছিল তুমি সব সময় তার অধীনে থাকো। তোমাকে অনুভব করানো হয়েছিল যে তার ছাড়া। কিন্তু দেখো মহাদেবজির লীলা। তুমি তার পুরো খেলা বুঝে গেছো। তুমি তার মুখোশ খুলে পড়তে দেখেছ। আজ তুমি এক মুক্ত পাখির মতো, যে নিজের উড়ান নিজেই ঠিক করছে। মহাদেবজির আশীর্বাদ ও ভবিষ্যতের সংকেত। এখন সেই ব্যক্তি ফিরে আসতে চায়। তার জীবনে এখন অন্ধকার নেমে এসেছে, কারণ তোমার জ্যোতি সেখান থেকে চলে গেছে। তার আর্থিক অবস্থা, সামাজিক মর্যাদা এবং মানসিক ভারসাম্য এখন টলমল করছে। সে আবার তোমার সাথে যুক্ত হতে চাইবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে যে হাত বারবার কামড়ায় তাকে আবার খাওয়ানো বুদ্ধিমানই নয়। সে আত্মীয় হোক, বন্ধু হোক বা পুরনো সঙ্গী, যারা তোমার শক্তি শুষে নেয়, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই মহাদেবজির প্রকৃত ভক্তি। তোমার ভাগ্যের দিক এখন বদলে গেছে। ভাগ্য এখন তোমার পক্ষে। মহাদেবজি তোমাকে বলছেন যে এখন আবেগ নয়, বরং বিবেক ও বুদ্ধিমত্তার সময়। মানুষ বলছে যে তুমি বদলে গেছো, আগের মতো সরল নও, বরং পরিপক্ক ও বুদ্ধিমান হয়ে গেছো।
তুমি এখন প্রতিটি পরিস্থিতি শান্তভাবে সামলাচ্ছ। আগামী দিনগুলোতে তুমি অনেক শুভ সংকেত পাবে। হয়তো তুমি একটি নতুন বাড়ির পরিকল্পনা করছো বা নতুন সম্পত্তির তার আশীর্বাদ তুমি পাবে। যারা তোমার খারাপ চেয়েছে তাদের সত্য এখন সবার সামনে প্রকাশ পাচ্ছে। আজকের পর তুমি অনুভব করবে যে তোমার আধ্যাত্মিক শক্তি বেড়ে গেছে। হতে পারে তুমি সম্প্রতি কালো রঙের কিছু কিনেছো, বা তুমি এঞ্জেল নাম্বার যেমন 111 বা 828 দেখতে পাচ্ছ। এগুলি সংকেত যে তুমি সঠিক পথে আছো। তোমার পরিশ্রম, ত্যাগ এবং বলিদানের ফল এখন পাকার সময় হয়েছে। তুমি অন্যের খুশির জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেছিলে, রাত জেগে কাটিয়েছিলে। মহাদেবজি সেই সব দেখেছেন। এখন সেই সময় যখন তুমি সমাজে সেই সম্মান পাবে যার তুমি যোগ্য। তোমার জয় নিশ্চিত। এই জয় কেবল জাগতিক নয়, বরং তোমার সত্য ও নৈতিকতার জয় হবে। তুমি একটি উজ্জ্বল নক্ষত্র যা অন্ধকার চিরে বেরিয়ে এসেছে। তোমার যাত্রায় এখন কোনো বাধা টিকবে না, কারণ এখন তুমি একা নও, দিব্য শক্তি তোমার সাথে আছে। আপনার জীবনের নতুন অধ্যায়। আগামী দিনগুলোতে, বিশেষ করে এই পূর্ণিমার প্রভাবে, তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান হবে। সেই মানসিক বোঝা যা বছরের পর বছর তোমাকে চেপে রেখেছিল তা এখন দূর হবে। তোমার প্রত্যাবর্তন এত চমৎকার হবে যে বিরোধীরাও আশ্চর্যান্বিত হয়ে যাবে। যারা তোমার চোখে জল এনেছিল তারা এখন তাদের কর্মের ফল পাবে। তুমি তো তাদের ক্ষমা করে দিয়েছ, কিন্তু কর্ম তাদের ক্ষমা করবে না। প্রকৃতির বিচার অটল। তুমি শান্তি বেছে নিয়েছ, মৌন বেছে নিয়েছ। এটাই ছিল তোমার সবচেয়ে বড় ভক্তি। এখন সেই ভক্তির মিষ্টি ফল পাওয়ার সময়। তোমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং একজন প্রকৃত সঙ্গী আসবে যে তোমার মূল্য বুঝবে। শেষে মনে রেখো, নিজেকে আবার সেই বন্ধনে বাঁধবে না। তোমার স্বাধীনতার উৎসব পালন করো। নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো। তুমি সেই যোদ্ধা যে অস্ত্র না তুলেও সবচেয়ে বড় লড়াই জিতেছ। নিজের মর্যাদা বজায় রাখো। তোমার গল্পের এই নতুন অধ্যায় অত্যন্ত সুন্দর এবং অনুপ্রেরণামূলক হবে। মহাবিশ্ব তোমার সাথে আছে। এগিয়ে চলো বিনা দ্বিধায়, কারণ এখন তুমি মুক্ত। জয় মহাদেব, জয় ভোলেনাথ। পরবর্তী পদক্ষেপ, আমি কি এই বার্তার উপর ভিত্তি করে আপনার জন্য একটি বিশেষ মহাদেব প্রার্থনা বা শিব মন্ত্র তৈরি করে দেব, যা আপনি প্রতিদিন। সাবধান, 2026 সালে এই দুই দেবতা তোমাকে সব কিছু দিতে চলেছেন। তোমাকে 3 বার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে। এই শক্তিগুলো তোমার নিজের ঘরেই বাস করে, কিন্তু এখন তারা তোমার কাছে মাত্র একটি জিনিস চাইছে। যদি তা না দাও, তবে মনে রেখো সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। মনোযোগ দিয়ে শোনো বাছা, 2026 সাল তোমার জীবনে সেই সব কিছু নিয়ে আসতে চলেছে যা তুমি কল্পনা করেছিলে। তা সে অপার ধনসম্পত্তি হোক, বিশাল অট্টালিকা হোক, যানবাহনের সুখ হোক, দাম্পত্য জীবনের আনন্দ হোক বা সত্যিকারের প্রেম, সবই তুমি লাভ করবে। কারণ বাছা, এই নববর্ষে এই দিব্য শক্তিদের অসীম কৃপা তোমার ওপর বর্ষিত হতে চলেছে। বাছা, আসন্ন বছরে গ্রহ নক্ষত্র শনি, রাহু এবং মঙ্গল তো আগে থেকেই তোমার ওপর সদয় হয়ে আছে। আর যদি এই বিশেষ দেবী দেবতাদের আশীর্বাদও তুমি পেয়ে যাও, তবে তা সোনায় সোহাগা প্রমাণিত হবে। এখন তোমাকে রাজাদের মতো জীবনযাপন করা থেকে কেউ আটকাতে পারবে না, কারণ এখন তুমি সেই শক্তিগুলোর সঙ্গ পাচ্ছ যা গত কয়েক বছর ধরে তুমি পেতে পারছিলে না। দেখো বাবা, যে বছরটি কেটে গেল তাতে অনেকবার মৃত্যু তোমার দরজায় কড়া নেড়েছিল। অনেকবার কাল তোমার মাথার ওপর ঘোরাফেরা করছিল। অনেকবার সড়ক দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেকবার তোমার শত্রুরা তোমাকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অনেকবার অশুভ শক্তি এবং প্রেত বাধা তোমার পুরো পরিবারের ওপর তাদের মায়াজাল ফেলেছিল। কিন্তু তুমি প্রতিবার শেষ মুহূর্তে বেঁচে গেছো। শত্রুর প্রতিটি তন্ত্রমন্ত্র থেকে তুমি সুরক্ষিত আছো। শনির 7.5 প্রকোপ থেকেও তুমি সব সময় বেঁচে বেরোচ্ছ।
ছোটখাটো দুঃখ কষ্ট তো আসতেই থাকে, কিন্তু গত কয়েক বছরে তোমার ওপর অনেক বড় বড় বিপদ এসেছিল, যেগুলোর তুমি আভাসও পাওনি। প্রতিবার এই দেবী দেবতারা তোমাকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন। প্রতিটা বড় বিপত্তি, প্রতিটা বড় মুসিবত তোমার জানার আগেই তারা তোমাকে বাঁচিয়েছেন। কিন্তু তুমি জেনে অবাক হবে যে এই দেবতারা কোথাও দূরে নয়, বরং তোমার বাড়িতেই বাস করেন। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই যে এই দেবতারা গত কয়েকদিন ধরে তোমার উপর রুষ্ট হয়ে আছেন। বাছা, তোমারই কিছু ভুলের কারণে এই দেবতারা তোমার উপর অভিমান করেছেন। এই দেবতারা কষ্ট অনুভব করছেন। তোমার ভুলগুলো এই দেবতাদের বন্ধনে ফেলে দিয়েছে। হ্যাঁ বাছা, সেই কারণেই তো তোমার জীবনে এখন কষ্ট এত বেড়ে গেছে। সেই কারণেই তো তুমি চেয়েও এখন নিজের জীবনে উন্নতি করতে পারছো না। গত সময়ে বাছা, তুমি প্রতিটি বস্তু সহজেই পেয়ে যেতে, কিন্তু এখন প্রতিটি কাজে তোমাকে আপ্রাণ চেষ্টা করতে হচ্ছে। কেন? কারণ এই দেবতারা এখন তাদের কৃপা তোমার উপর বর্ষণ করছেন না। আর এর কারণ তোমারই কিছু ভুল। কিন্তু এখন আমি তোমাকে সেই প্রতিটি উপায় বলবো, যাতে এই দেবতারা পুনরায় প্রসন্ন হন। কারণ বাছা, এই দেবতারা তোমার কাছে 3টি বস্তু চাইছেন। হ্যাঁ, এই দেবতারা তোমার থেকে 3টি জিনিস চান, এবং এই জিনিসগুলো তুমি খুব সহজেই তাদের উৎসর্গ করতে পারো। যদি বছরের শুরুতেই তুমি এই দেবতাদের এই বস্তুগুলো দিয়ে প্রসন্ন করে দাও, তবে বিশ্বাস করো, বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মা লক্ষ্মী তোমার ওপর খুব সদয় থাকবেন। কুবের দেব তার ধনের ভাণ্ডার তোমার জন্য খুলে দেবেন। শনিদেব তোমার ওপর সব দিক থেকে কৃপা বর্ষণ করবেন। যে রাহু তোমাকে কষ্ট দিত, এখন সেই রাহু তোমার পথের ধন দৌলত এবং উন্নতির পথে আসা প্রতিটি বাধা দূর করবে। বাছা, এই 2026 কোনো সাধারণ বছর নয়। এই বছরে নক্ষত্রের যে গণনা, তা তোমার জন্য বরদান প্রমাণিত হচ্ছে। এখন তুমি আর পিছন ফিরে তাকাবে না। এখন পুরো পৃথিবী তোমার পায়ের তলায় হবে। যে সময়ের তুমি প্রতীক্ষা করছিলে, সেই সময় দেখো, যখনই এই দেবতাদের কৃপা তুমি পেয়েছ, তুমি নিজের জীবনে প্রতিটি সম্ভব বস্তু অর্জন করেছ, এবং এখন এই দেবতাদের কৃপা এই বছরে তুমি পাবে। ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তির সহযোগিতা তুমি পাবে। নক্ষত্র তো আগে থেকেই তোমার সাথে আছে। তাহলে একবার ভেবে দেখো যে তুমি এই বছরে কি কি পেতে পারো। বাছা, সুখ, শান্তি, ধন, বৈভব, সম্মান, ঐশ্বর্য এবং সংসারের ওপর বিজয়, সব কিছুই তুমি পেতে পারো। এখন তুমি ভাবছো যে আসলে এই দেবতারা কারা, আমি কেন জানতে পারলাম না? চিন্তা করো না, আজ আমি তোমাকে সম্পূর্ণ তথ্য দেব। দেখো, ভুল তো তোমার থেকেই হয়েছে, সেটা জেনে শুনেই হোক বা অজান্তে। ভুল তো ভুলই হয়, এবং তোমার ভুলের কারণেই এই দেবতারা কষ্ট পেয়েছেন। সেই কারণেই তারা তোমার ওপর রুষ্ট। কিন্তু যদি তুমি তাদের মানিয়ে নাও, কিছু বস্তু উৎসর্গ করো, তবে বিশ্বাস করো, এই দেবতাদের এত কৃপা তুমি পাবে যে তারপর যেখানে তুমি হাত দেবে, সেখান থেকেই ধন দৌলত উৎপন্ন হবে। তো চলো এই বার্তার আরম্ভ করি। দেখো বাছা, গত বছরে যা ঘটেছে তা ছিল অত্যন্ত ভয়াবহ। অনেক এত বড় বড় দুর্ঘটনা, এত বড় বড় বিপদ এসেছিল, যাতে তুমি এবং তোমার পুরো পরিবার শেষ হয়ে মাটিতে মিশে যেতে পারত। কিন্তু তবুও আজ তোমার পরিবার এবং তোমার ঘর সুরক্ষিত আছে, কারণ একটি এমন শক্তি আছে যা প্রতিটি সংকটের সময় তোমাকে বাঁচিয়েছে। আজ সেই শক্তির সম্বন্ধেই এই বার্তায় কথা হবে, এবং আগামী নতুন বছরে তুমি কিভাবে সংসারের প্রতিটি বস্তু পাবে, সংসারের প্রতিটি সুখ শান্তি পাবে, সেই বিষয়েই আলোচনা হবে। তো আমার প্রিয় বাছা, আজ কোনো মিথ্যে রহস্য নেই, কোনো ছলনা নেই, আর কোনো আশার মিথ্যে আলো নেই। আমি যা বলি তা 100% সত্য হয়, এটা তোমরা সবাই জানো। এই বার্তা শুরু করার আগে নিজের সম্মতি দেওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং সাথে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লেখো। দেখো, তোমার যে শত্রু, তারা লুকিয়ে আছে, তুমি তাদের দেখতে পাও না, কারণ সেই শত্রু তোমার আত্মীয় স্বজনের মধ্যেই লুকিয়ে আছে।
কেউ বন্ধু সেজে লুকিয়ে শত্রুতা করছে, কেউ তোমার সামনেই থাকে, তোমার সাথে হেসে হেসে কথা বলে, কিন্তু তার মনে পাপ লুকিয়ে থাকে। এই ব্যক্তিটি তোমাকে প্রতিটি সময় নিচে নামানোর জন্য অনুচিত কাজ করতে থাকে। তন্ত্রমন্ত্র হোক, তান্ত্রিক ক্রিয়া হোক বা নজর লাগানো, এই সবেরই প্রয়োগ তারা তোমাকে নিচে ফেলার জন্য করে। বাছা, গত বছর নক্ষত্ররাও তোমার বিপক্ষে ছিল, শনিও তোমাকে খুব কাঁদিয়েছে, রাহুও খুব বিভ্রান্ত করেছে, কখনো দুর্ঘটনায় তো কখনো গুরুতর অসুস্থতায়, কখনো আদালতের চক্করে তো কখনো শত্রুদের চালে, কখনো এমন পরিস্থিতি থেকে যেখানে বাঁচার কোনো আশা ছিল না, সেখান থেকে তুমি বাইরে এসেছো। বাছা, আমি জানি যে অনেক সময় তো তুমি জানতেও পারোনি যে সংকট তোমার মাথার ওপর এসেছিল, কিন্তু মাথা থেকেই ফিরে গেছে, তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি, কারণ এই দেবতাদের হাত ছিল তোমার ওপর, তোমার মাথার ওপর এই দেবতাদের ছত্র ছায়া ছিল। বাছা, প্রশ্ন এটা নয় যে তুমি কিভাবে বাঁচলে, প্রশ্ন হলো তোমাকে কে বাঁচালো এবং সেই দেবতারা কারা। আজ সেই দেবতাদের কথা আমি তোমাকে বলছি। দেখো, শাস্ত্র এটাই বলে যে মানুষ কখনো একা চলতে পারে না, মানুষের কোনো সামর্থ্য নেই, মানুষের মধ্যে এত শক্তিই নেই যে সে এই পৃথিবীতে বসবাসকারী অদৃশ্য নেতিবাচক শক্তিদের থেকে বাঁচতে পারে, বিপদ থেকে বাঁচতে পারে। এটা মানুষের শক্তি নয়। যদি কেউ তাকে বাঁচায় তবে তা হলো তার চারপাশের দৈব শক্তি, তা হলো তার দেবী দেবতা, তার কর্ম, তার ধর্ম, তার কুল দেবী দেবতা, তার পিতৃদেবতা এবং তার কুলের শক্তিই তাকে বাঁচাতে পারে। দেখো, তুমি দেখে থাকবে একটি ছোট শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয় এবং এই পৃথিবীতে আসে, তখন অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কারো সামর্থ্য থাকে না, তবুও সে বড় হয়, পৃথিবীতে আসে, পৃথিবীকে নিজের অবদান দেয়, নিজের পরিবার পালন করে এবং বড় মানুষ হয়। তারও নিজের কোনো শক্তি ছিল না, কিন্তু তার রক্ষা কে করল? প্রতিটি সময় তার কুলের শক্তি, তার পিতৃর শক্তি, তার দেবী দেবতার শক্তি। তো আজ আমি সেই শক্তিদের সম্বন্ধেই কথা বলবো। দেখো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ঋণে জর্জরিত, অনেকেই শত্রুর ভয়ে চিন্তিত, অনেকেই ধন দৌলতের অভাবে ভুগছেন বা কেউ অসুস্থতায় ভুগছেন। বাছা, আজ সব তথ্য আমি দিতে চলেছি। সব থেকে আগে আমি ঋণ মুক্তি নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঋণ মুক্তি নিয়ে। কারণ যদি সব থেকে খারাপ কোনো বস্তু থেকে থাকে তবে তা হলো ঋণ। আর আগামী নতুন বছরে আমি চাই না যে তুমি ঋণে থাকো। বছরের শুরু থেকেই তুমি ঋণ থেকে মুক্ত হয়ে যাও, এমন কাজ তোমাকে করতে হবে। দেখো, ঋণ আমাদের গত কিছু কর্মের কারণেই আমাদের জীবনে বেড়ে যায়। বাছা, যার উপর ঋণ থাকে সে জীবনে কখনো সুখ পায় না, না কখনো লক্ষ্মীকে স্থির করতে পারে। যদি ঋণ থাকে তবে মানুষের জীবন নরক হয়ে যায়। তাই ঋণ থেকে বেরিয়ে আসা অত্যন্ত আবশ্যক। আর তুমি কিভাবে বেরিয়ে আসবে আমি তোমাকে বলছি। হ্যাঁ বাছা, ঋণ তখন বাড়ে যখন পথ বন্ধ হয়ে যায়, আর পথ খুলে দেওয়ার দেবতা হলেন ভগবান শ্রী গণেশ। তাই সব থেকে আগে বছরের শুরুতেই গণেশ ভগবানের মন্দিরে যাও এবং তাকে মতিচুর লাড্ডুর ভোগ অবশ্যই নিবেদন করো। জীবনে যা যা বাধা আসছে তা থেকে মুক্তির জন্য গণেশজির কাছে প্রার্থনা করো। এরপর বাছা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি তা আমি তোমাকে বলছি। একজন এমন দেবতা আছেন যার সামনে কোটি বা অর্বুদ টাকার সব ঋণ মাথা নত করে, তার সামনে ভয় ভেঙে যায় এবং ভাগ্য বদলে যায়। বাছা, যদি তোমার জীবন থেকে ঋণ নামছেই না, টাকা আসে আর গায়েব হয়ে যায়, ধার দেওয়া লোকেরা তোমার পিছন ছাড়ছে না, বা রাতের ঘুম ঋণের চিন্তায় উড়ে গেছে, তবে বাছা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো যা শাস্ত্র বলে। শাস্ত্র এটাই বলে যে ঋণ হলো শিকল, আর এটা শরীরের সাথে নয়, আত্মার সাথে এই শিকল বাঁধা থাকে। তাই তুমি পরিশ্রম করো, তবুও স্বস্তি পাও না। একটা ঋণ মেটে তো অন্যটা চেপে বসে। কারণ এটা শুধুমাত্র আর্থিক সমস্যা নয়, এটা হলো শনি, মঙ্গল এবং শত্রু বাধার সাথে জড়িত একটি বন্ধন। আর এই বন্ধন যদি ভাঙতে হয় তবে কেবল একজনই দেবতা আছেন, আর তিনি হলেন হনুমানজি। হ্যাঁ বাছা, হনুমানজি হলেন যিনি তোমাকে ঋণ থেকে বের করে আনেন। শাস্ত্রে বলা হয়েছে, সংকট কাটে মিটে সব পীরা।
জো সুমিরে হনুমত বলবীরা। খেয়াল করো, এখানে সংকট শব্দটি এসেছে, আর ঋণের থেকে বড় কোনো সংকট নেই। হনুমানজি কেন ঋণ কাটেন আমি তোমাকে বলছি। কারণ তিনি মঙ্গলের অধিপতি এবং মঙ্গলই হলো ঋণের গ্রহ। তিনি শনির দণ্ডকেও ভয় পান না। বাছা, যেখানে হনুমানজি থাকেন সেখানে শত্রু হোক, তন্ত্রমন্ত্র হোক বা চাপ টিকতে পারে না। তো বাছা, লোকেদের দ্বারা করা তন্ত্রমন্ত্রের ফলে তোমার ঘরে আগে থেকেই যে নেতিবাচক শক্তি আছে তার কারণেই তোমার ঋণ বাড়ছে আর তুমি বেরোতে পারছো না। হনুমানজি তোমাকে এই সব থেকে বের করে আনবেন। কিভাবে আনবেন? বছরের শুরুতেই একটি উপায় করতে হবে। তো চলো মনোযোগ দিয়ে শোনো, খুব গভীর কথা। যে ব্যক্তি ঋণে থাকে সে ভিতর থেকে ভীত থাকে, ভেঙে পড়ে এবং অসহায় অনুভব করে। আর হনুমানজি ভয় ভেঙে দেবেন, সাহস দেবেন এবং তোমাকে আবার দাঁড় করাবেন। তাই যেসব ঘরে হনুমানজির কৃপা আসে সেখানে ঋণ চিরকালের জন্য সমাপ্ত হয়ে যায়, চাকরি ব্যবসা চলতে শুরু করে আর শত্রুও শান্ত হয়ে যায়। আমার প্রিয় বাছা, 2026 সালে মঙ্গল এবং শনির বিশেষ প্রভাব আছে। পুরনো ঋণ এবং কর্মের ক্ষয় হবে এবং সংকট থেকে মুক্তির যোগও আছে। এর অর্থ স্পষ্ট যে যে ব্যক্তি হনুমানজির আশ্রয় নেবে সেই ব্যক্তি ঋণ থেকে বেরিয়ে আসবে। বছরের শুরুতে একটিই উপায় আছে, আর সেটাই তোমাকে করতে হবে। মনোযোগ দিয়ে শোনো। উপায়টি কি? বছরের প্রথম মঙ্গলবার এই উপায়টি করতে হবে। হ্যাঁ, বছরের প্রথম মঙ্গলবার থেকেই এই উপায় শুরু করতে হবে। অন্তত তোমাকে 11টি মঙ্গলবার এই উপায় করতে হবে। কি করতে হবে? মনোযোগ দিয়ে শোনো। ভোরে স্নান করে হনুমানজির মন্দিরে যাও, সিঁদুর নিয়ে যাও, চামেলির তেল নিয়ে যাও আর একটি লাল ফুল নিয়ে যাও। তারপর বসে হনুমান চালিসা পাঠ করো। এরপর 108 বার একটি মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হল নমো ভগবতে হনুমতে নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করে নিও। মন্ত্র বুঝতে না পারলে কমেন্টে জিজ্ঞাসা করো, আর শেষে শুধু এইটুকু বলে দাও, হে বজরংবলী, যে ঋণ আমার জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছে তা কেটে দিন। আমাকে সততার সাথে ঋণ শোধ করার শক্তি দিন। বাছা, ঋণের পর ধন প্রাপ্তির উপায়ও বলবো, মনের মতো জীবন সঙ্গী এবং বিবাহের উপায়ও বলবো। কোন দেবতাদের প্রসন্ন করলে জীবনে এই সব পাবে সব তথ্য দেব। এখন ঋণের জন্য কোন দেবতাকে প্রসন্ন করতে হবে তা বলছি, তাই বার্তাটি পুরো শোনো। যখন তুমি এই উপায়টি করবে তখন তুমি নিজে অনুভব করবে যে পাওনাদারের চাপ কমে গেছে, আটকে থাকা টাকা ফিরতে শুরু করবে, নতুন খরচ ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, মন থেকে যে ভয় আছে তা চলে যাবে, আর সব থেকে বড় কথা, তোমার সাহস ফিরে আসবে। আর মনে রেখো, যেখানে সাহস ফেরে সেখান থেকেই ঋণ শোধ হওয়া শুরু হয়। কিন্তু হনুমানজির কৃপা আটকাতে পারে এমন কিছু 5টি ভুল আছে যা তোমাকে করা চলবে না। যদি সত্যিই তোমাকে ঋণ থেকে বেরোতে হয়, শত্রুদের থেকে দূরে থাকতে হয়, তবে বাছা, মিথ্যে কথা বলা ত্যাগ করো, কাউকে ধোঁকা দিও না, মদ্যপান থেকে দূরে থাকো, নারীদের অপমান করো না এবং বেঈমানি করো না। হনুমানজি চরিত্রের দেবতা, চরিত্র ঠিক তো কৃপা ঠিক। বাছা, ঋণ ততক্ষণ থাকে যতক্ষণ মানুষ ভিতর থেকে দুর্বল থাকে, আর যেদিন তুমি হনুমানজির হাত ধরে নিলে সেদিন থেকে ঋণ তোমার পিছনে নয়, তুমি ঋণের পিছনে হবে। আর তুমি জানো, যার সাথে বজরংবলী দাঁড়িয়ে থাকে তাকে কেউ দমাতে পারে না। এখন বাছা, ধন দৌলতের দিকে এগিয়ে যাই। আমি জানি ধন দৌলত সবার দরকার, আর তোমার জীবনে তো ধনের সব থেকে বেশি অভাব থাকে। যদি তুমিও অপার ধন সম্পত্তি পেতে চাও তবে এই বছরটি খুব চমৎকার। নক্ষত্র তো তোমার পক্ষেই আছে, ব্রহ্মাণ্ডের শক্তিও তোমার পক্ষে আছে। কিন্তু যদি তুমি এই দেবী দেবতাদের কৃপা পেয়ে যাও তবে বাছা, বুঝে নাও, ধন দৌলত জলের মতো বইবে। দেখো, ধন শুধু উপার্জনে নয়, ধন ধরে রাখলে আসে। তুমি অনেক লোককে দেখেছো পরিশ্রম করে, টাকা রোজগার করে, কিন্তু তবুও খালি হাতে থেকে যায়। কারণ তাদের জীবনে মা লক্ষ্মী আসেন তো কিন্তু থাকতে পারেন না। আর যেখানে লক্ষ্মী থাকেন না সেখানে অপার ধন শুধু স্বপ্ন হয়েই থেকে যায়।
আমাদের শাস্ত্র এটাই বলে যে লক্ষ্মী মানে শুধু সোনা রূপ নয়, লক্ষ্মী মানে সুখ, লক্ষ্মী মানে সুযোগ, সৌভাগ্য এবং স্থিরতা। তাই বাছা, কেউ হঠাৎ ধনী হয়ে যায়, কেউ খুব বেশি পরিশ্রম না করেই সুযোগ পেয়ে যায়। কারো ধন কখনো শেষ হয় না, কারণ তাদের জীবনে মা স্থায়ীভাবে বাস করেন। অনেক লোক আছে যারা আমাকে জিজ্ঞাসা করে, আমি তো পূজা করি তবুও টাকা আসে না, আমি তো ধর্মের কাজ করি, ভালো কর্ম করি, তবুও ধন আসে না। তো দেখো, কারণ শোনো। কিছু কারণ হলো অব্যবস্থা, নোংরামি, ভাঙাচোরা জিনিস, ছেঁড়া মানিব্যাগ, নেতিবাচক ভাষা, যেমন আমার কাছে টাকা নেই, আমার জীবনে দুঃখ আছে, আমার জীবনে সমস্যা আছে। এই নেতিবাচক কথাগুলো তুমি বলো, নারীদের অপমান করো, বাবা মায়ের অবহেলা করো, তো এই জিনিসগুলোই মা লক্ষ্মীকে দূরে বাছা, মা লক্ষ্মীর কৃপায় কি হয় আমি তোমাকে বলছি। আয়ের উৎস তৈরি হবে, বড় বাড়ি হবে, সম্পত্তি হবে, যানবাহন আসবে, আর তাও হঠাৎ আসবে। হ্যাঁ বাছা, জমানো টাকা বাড়বে, খরচ নিয়ন্ত্রণে আসবে, হঠাৎ বড় সুযোগ আসবে, দারিদ্র্যের মানসিকতা ভেঙে যাবে, আর সবথেকে বড় কথা, তুমি ধন সামলানোর বুদ্ধি পাবে। দেখো, বুদ্ধি খুব জরুরি। ধন যতই আসুক না কেন, যদি বুদ্ধি না থাকে ধন সামলানোর, তবে তা আসবে আর চলে যাবে। কিন্তু বুদ্ধি খুব জরুরি। 2026 সালে বৃহস্পতির ধনের স্থান মজবুত আছে, শুক্রের স্থিরতা আছে, আর কর্মফলের সময়। বাছা, এর অর্থ এটাই যে এই পুরো বছর মা লক্ষ্মীকে যে সঠিক উপায়ে ডাকবে, সে অপার ধনের পথে এগিয়ে যাবে। এই উপায়টি তোমাকে করতে হবে। উপায়টি কি? বছরের প্রথম শুক্রবারেই তোমাকে এই উপায় করতে হবে। কি করতে হবে? ভোরে স্নান করে নাও, ঘর ভালোভাবে পরিষ্কার রাখো, ঘরে গঙ্গা জল ছেটাও এবং মা লক্ষ্মীর ছবি স্থাপন করো। তাতে গোলাপি বা লাল ফুল অর্পণ করো এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাও। তারপর তোমাকে একটি মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটি হলো শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি বসে 108 বার জপ করো। শেষে মা রানীর কাছে প্রার্থনা করো, মা, আমাকে ধনের অহংকার নয়, বরং ধনের স্থিরতা দাও, আমার পরিশ্রমের ফল দাও এবং আমার ঘরে লক্ষ্মীকে স্থায়ী করো। দেখো, যখন মা লক্ষ্মীর কৃপা হবে, তখন বারবার তুমি সংকেত পাবে। তুমি স্বপ্নে জল দেখবে, পদ্ম দেখবে, মা রানী দর্শন দেবেন। এই সব হলো বাছা সংকেত যে ধন আসতে চলেছে। আর মা লক্ষ্মীর কৃপা আটকানোর কিছু ভুল আছে যা তুমি করছো, আর যদি এই ভুলগুলো করো তবে তা বন্ধ করো। কি করা চলবে না? ধার নিয়ে কখনো বিলাসিতা করো না, মিথ্যে লোক দেখানো কাজ করো না, ঘরে অন্ধকার রেখো না, অকেজো জিনিস ঘরে জমিয়ে রেখো না, কোনো নারীর অপমান করো না, রাগের মাথায় বলা শব্দ খুব বিনাশকারী হয়, আর বাবা মাকে কষ্ট দিও না। শুধু এগুলো থেকে দূরে থাকো। বাছা, মা লক্ষ্মী উপযুক্ত ব্যক্তিকেই ধন দেন। উপযুক্ত সেই হয় যে সংযম রাখে, যে কৃতজ্ঞ থাকে, যে ধনকে সম্মান করে। আর যখন মা লক্ষ্মী থিতু হন, তখন দারিদ্র্য ফিরে আসার পথও ভুলে যায়। বাছা, যদি এই কথাগুলো তুমি বুঝতে পারো, তবে বুঝে নাও মা লক্ষ্মী তোমাকে ডেকেছেন। 2026 সেই বছর যখন সঠিক মানুষের ঘরে অপার ধনের দরজা খুলবে। শুধু দরজা পরিষ্কার রাখো, মন পরিষ্কার রাখো, মা লক্ষ্মীর নাম নাও। বাছা, যেখানে মা লক্ষ্মী বসে যান, সেখানে ধনের নদী বয়ে যায়। তো কি করতে হবে আমি বলে দিয়েছি, কিন্তু এখন পরের বিষয়টি হলো মনের মতো জীবন সঙ্গী। যদি তুমি চাও যে যাকে তুমি ভালোবাসো তার সাথে বিবাহ হোক, বা যাকে ভালোবাসো সে তোমার প্রেমে মগ্ন হয়ে যাক, তবে সেই জিনিসের উপায় এনেছি। বছর বছর ধরে বিবাহের সুখ পাওনি, তবে বিবাহের সুখ পাবে। তো চলো এগিয়ে যাই। দেখো, বিবাহ শুধু সম্পর্ক নয়, বিবাহ ভাগ্যের সিদ্ধান্ত। বাছা, কেউ সুন্দর এবং যোগ্য, তবুও একা। কারো বিয়ে ঠিক হয়েও ভেঙে যায়, তো কেউ প্রেম পেয়েও বিয়ে করতে পারে না। বাছা, কেউ বারবার প্রত্যাখ্যাত হয়। এমনটা হয় বাছা, কারণ বিবাহের যোগ নেই। বিবাহ কি বাছা? এটা একটা সংযোগ। বাছা, যেখানে পার্বতীর কৃপা থাকে, সেখানে বিবাহ তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, শাস্ত্র বলে মাতা পার্বতী ছাড়া শিব অসম্পূর্ণ। মাতা পার্বতী প্রেমের দেবী, বিবাহের অধিষ্ঠাত্রী
এবং নারী পুরুষের মিলনের দিব্য শক্তি। তাই পারিবারিক বিবাহ হোক, প্রেম বিবাহ হোক, মনের মতো জীবনসঙ্গী হোক, সব কিছুর সিদ্ধান্ত মাতাই করেন। বাছা, বিবাহে বাধা কেন আসে? আমি তোমাকে তিত সত্য বলছি। অনেকে বলে সব ঠিক আছে তবুও বিয়ে হচ্ছে না। কি কারণ? পূর্বজন্মের প্রেমের ঋণ। হ্যাঁ, পূর্বজন্মে যদি কিছু প্রেমের ঋণ থাকে তবে বিবাহ হয় না। পিতৃদোষ হোক বা মাতৃদোষ হোক, তবেও এইসব হয়। কুল দেবী দেবতা যদি আমাদের ওপর রুষ্ট থাকেন তবেও আমাদের বিবাহে বাধা আসে। তো সব থেকে আগে কুল দেবী দেবতাকে প্রসন্ন করো, তাদের পূজা করো। আমাদের পিতৃদের প্রসন্ন করো। আত্মবিশ্বাসের যদি অভাব থাকে তবে তা দূর করো। বারবার ভুল মানুষের সাথে জুড়ে যাওয়া, সমাজের চাপ এবং ভয়, এই সব কিছুর সমাধান কি? বাছা, কেবল মাতা পার্বতী। হ্যাঁ, মাতা পার্বতীর কৃপায় বিবাহের যোগ হঠাৎ আসে। বিবাহের যোগ হঠাৎ বদলাবে, মনের মতো সঙ্গী পাবে। যাকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে ভালোবাসবে। প্রেমে স্থিরতা আসবে, সম্পর্কে লাগা নজর ভেঙে যাবে। যদি বিবাহিত হও তবুও এই উপায় করতে পারো। বিবাহের পর সুখ শান্তিও তুমি পাবে। বৈবাহিক জীবনে কলহ হচ্ছে, জীবন ভেঙে যাওয়ার মুখে, তবুও আপনি এই উপায় করতে পারেন। দেখো, 2026 সালে শুক্র এবং চন্দ্রের সংযোগ আছে। বিবাহ কারক যে গ্রহগুলো থাকে তা পুরোপুরি তোমার ওপর সদয়। আর পুরনো সম্পর্কের কর্মফল সমাপ্ত হবে। এর অর্থ স্পষ্ট যে মাতা পার্বতীকে পুজো করবে তার জীবন একাকী থাকবে না। এখন বাছা, মনোযোগ দিয়ে শোনো। এই উপায়টি সহজ কিন্তু জীবন বদলে দেওয়ার মতো। বছরের প্রথম সোমবার থেকে টানা 16 সোমবার এই উপায় করতে হবে। মাতা পার্বতীর যে সংখ্যা তা 16 ধরা হয়। বাছা, কি করতে হবে? ভোরে স্নান করে নাও, হালকা রঙের পোশাক পরো, গাঢ় কালো রঙের পোশাক পরো না। মাতা পার্বতীর ছবি বা শিব পার্বতী মূর্তির সামনে সাদা বা গোলাপি ফুল চড়াও, অল্প মিছরির ভোগ দাও, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাও, আর তারপর একটি মন্ত্র বলো, পার্বত্যেই নমঃ। এই মন্ত্রটি জপ করো আর শেষে মা রানীর কাছে প্রার্থনা করো, হে মা, আমাকে এমন জীবনসঙ্গী দিও যে আমার ভাগ্যের সাহারা হবে, আমাকে সম্মান করবে, আমার পরিবারকে বুঝবে এবং আমার জীবনকে পরিপূর্ণ করবে। তো বারবার কোনো এক ব্যক্তির চিন্তা আসা, স্বপ্নে মন্দির, ফুল, চুড়ি দেখা, হঠাৎ বিয়ের কথাবার্তা শুরু হওয়া, পুরনো ভয় শেষ হওয়া, এই সব সংকেত বলে দেয় যে বিবাহের সময় কাছে। আর একটা কথা মনে রেখো, বিবাহ করাই সব কিছু নয়। বিবাহের পর জীবনে সুখ শান্তি থাকা জরুরি। যখন দুই ব্যক্তি আপোষে জুড়ে যায় তখন দুজনের চিন্তাধারা মিলবে, মধুর সম্পর্ক থাকবে। তাই শান্তিতে প্রতিটি কাজ হবে, তাড়াহুড়ো হবে না। দেখো, যদি সত্যিকারের প্রেম এবং বিবাহ চাও তবে এই ভুলগুলো করো না। মিথ্যে সম্পর্কে জড়িও না, মানসিকভাবে কাউকে ধোঁকা দিও না, কারো প্রেমের সাথে ছলনা করো না, কারো বিবাহে বাধা দিও না। এমনকি তোমার বোন যদি বিবাহ করতে চায়, কাউকে ভালোবাসে, তবে তার বিবাহেও বাধা দিও না। বাবা মায়ের অবমাননা করো না, প্রেমকে খেলা মনে করো না, নিজেকে হীন মনে করো না। শুধু এগুলো থেকে দূরে থাকো। বাছা, মাতা পার্বতী সুন্দর মুখ নয়, শুদ্ধ মন দেখেন। অনেক শ্যামলা বর্ণের মানুষও ভালো জীবনসঙ্গীর সাথে বিবাহ করে। তো এটা বলা বন্ধ করে দাও যে আমাদের কাছে টাকা নেই, আমাদের চেহারা ভালো নয়।